একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। বারে ভেঙে পড়েছে। নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে সে অসহায়, বিভ্রান্ত আর ভেতর থেকে ভাঙা। ছোট সাহেব আর কুসুম দুজনেই বুঝতে পারছে এই বিয়েটা যদি হয় তাহলে ঈশানের জীবনে সুখ নয়, শুধু যন্ত্রণা অপেক্ষা করছে। কুসুমের চরিত্রটা আজ আবারও প্রমাণ করল সে শুধু একজন নীরব দর্শক নয়, সে একজন যোদ্ধা। দেবলীনার মুখোশ খুলে দেওয়ার জন্য কুসুম যে ধৈর্য আর বুদ্ধির পথ বেছে নিচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। হঠাৎ করে সব ফাঁস করে দিলে পরিস্থিতি উল্টো ঘুরে যাবে, এই বাস্তবতাটা কুসুম খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই সে চাইছে প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। অন্যদিকে দেবলীনা আজকের পর্বে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। একদিকে গাঙ্গুলি পরিবারের হবু বউ সেজে দেবীমার সামনে আদর্শ, নম্র, ভালো মেয়ে, আর অন্যদিকে কুসুমকে হুমকি, দম্ভ আর ক্ষমতার আস্ফালন। আমি গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছি, এই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে তার ভয়। কারণ সে জানে কুসুম সত্যি জানে, আর সত্য সামনে এলে তার সাজানো সব স্বপ্ন ভেঙে যাবে। রসনের ফোন কলগুলো আজকের পর্বে সবচেয়ে বড় ইঙ্গিত। দেবলীনার জীবনে এখনও যে কেউ একজন আছে সেটা আজ প্রায় নিশ্চিত। আলতা উৎসবের মতো গুরুত্বপূর্ণ দিনে বারবার ফোন, গলা চেনা লাগা, সব মিলিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে। কুসুম আর ছোট সাহেব বুঝে গেছে এই রসনের দিকেই আছে সব রহস্যের চাবিকাঠি। গয়না বাছাইয়ের দৃশ্যটা ছিল নিঃশব্দ মানসিক অত্যাচারের এক অসাধারণ উদাহরণ। দেবলীনা সেখানে আবারও প্রমাণ করল সে কিভাবে ঈশানকে ধীরে ধীরে কোণঠাসা করছে। ঈশানের অনিচ্ছা, তার দায়হীন সম্মতি, সব মিলিয়ে বোঝা যায় সে এই সম্পর্কে কোথাও নেই, শুধু পরিস্থিতির স্রোতে ভেসে যাচ্ছে। আর পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে একদম শেষে, অভিমন্যু নাই চৌধুরীর নামের প্রকাশে। এখানেই গল্প ঘুরে যায় এক নতুন দিকে। দেবীমা, ঈশান আর ছোট সাহেবের অতীত যে এখনও বর্তমানকে নিয়ন্ত্রণ করছে সেটা আজ পরিষ্কার। এই অভিমন্যু নাই চৌধুরী সেই অজানা মানুষ যিনি একসময় সব বদলে দিয়েছিলেন। সব মিলিয়ে আজকের পর্বটা ছিল ধৈর্য, ষড়যন্ত্র, ভালোবাসা আর অতীতের ভারে চাপা এক অসাধারণ নাটকীয় অধ্যায়। সামনে যে ঝড় আসছে সেটা নিশ্চিত। প্রশ্ন একটাই, কে টিকবে আর কার মুখোশ খুলে যাবে?